দেখুন আজকে বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে মারা হয়েছে, আমরা বাংলাদেশে যে ভিডিওগুলো দেখেছিলাম সেই সময় মোহাম্মদ ইউনূসের সরকার যখন জবরদখল করলো, ইন্টারিম গভর্নমেন্ট হলো, তখন যেভাবে মানুষকে মারা হয়েছিল, হিন্দুদেরকে ছাড়খাড় করে দেওয়া হয়েছিল, ব্রিজ থেকে উলঙ্গ করে আজকে ঝুলিয়ে তাদেরকে মারা হয়েছিল। এখনো অবধি দুদিন আগেও মতুয়াদের যে মন্দির বাড়ি টাড়ি সব পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলার মানুষ এগুলো দেখছে, বাংলার মানুষ এগুলো বুঝছে। পেহেলগাঁওতে যেভাবে মৌলবাদী শক্তি, সেটাও তো মৌলবাদী শক্তি, ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ফোর্সেস যারা ধর্ম জিজ্ঞেস করে করে গুলি করলো, সারা ভারতবর্ষ দেখছে, বাংলার মানুষরাও দেখছে, বাংলার মানুষ জেগে উঠছে। আজকে শর্মিষ্ঠা পালোনি, যাকে মমতার পুলিশ গিয়ে ধরে নিয়ে এলো গুরুগ্রাম থেকে, এগুলো মানুষ দেখছে না? সারা ভারতবর্ষ ছিচি করছে আজকে এই মমতা ব্যানার্জির পুলিশকে নিয়ে। মানুষ জেগে উঠছে, কিন্তু মানুষকে জেগে উঠতে হবে, ভোটটাও দিতে হবে। হিন্দুরা ভোটের দিন বলবে বৃষ্টি পড়ছে, একটু খিচুড়ি করো, মাংস করো, ভোট দিতে যাব না। হ্যাঁ, তাহলে আপনার দায়িত্ব থাকবে? হিন্দুরা বলবে চলো দুদিনের ছুটি আছে, আমরা যাই, বেড়াতে যাই, তাহলে সরকার হবে? মুসলমানরা 100% ভোট দেয়, আর হিন্দুরা বাড়িতে বসে বসে চা খেতে খেতে বিরাট ঝড় তোলে, এইটা হওয়া দরকার, ওটা হওয়া দরকার। কিন্তু যখন ভোট দেওয়ার আসে তখন কিন্তু হিন্দুরা ওই 10 তলার ফ্ল্যাট থেকে নেমে এসে কিন্তু ভোট দেয় না। তাই মানুষকেও সজাগ হতে হবে, হিন্দুদেরও সজাগ হতে হবে।